rolling 24-hour news. The newly recruited staff, a mix of first-timers and old hands, দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী। মাছের ডিম সংগ্রহের জন্য জেলেরা এখন সেখানে অপেক্ষা করছেন। এরই মধ্যে কিছু মাছ নদীতে ডিমও ছেড়েছে। জেলেরা জাল পেতে সজাগ চোখে তাকিয়ে আছেন নদীর দিকে। কখন বজ্রবৃষ্টি আর পাহাড়ি ঢল নামে সে প্রতীক্ষায় দিন গুনছেন তারা। ডিম ছাড়ছে রুই, কাতলা, মৃগেল। একথা শুনেই দলে দলে জেলেরা নৌকা নিয়ে জাল ফেলছে নদীতে। ইতিমধ্যে কিছু ডিম দেখাও গেছে। আবার শাহনাজ রিটন, সিএসবি নিউজ, হাটহাজারী, চট্টগ্রাম। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্র ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 2 জন মারা গেছে এবং 15 জন আহত হয়েছে। জানা গেছে আজ সন্ধ্যা 7:30টায় সুগন্ধা পরিবহনের একটি বাসে করে মাইজদি থেকে সোনাপুর যাওয়ার সময় ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্রের সাথে বাস কন্ডাক্টরের কথা কাটাকাটি হয়। পরিবহন শ্রমিকরা ছাত্রদের বাস টার্মিনালে আটক করে মারধর করে। এই খবর বিশ্ববিদ্যালয়ে পৌঁছলে শিক্ষার্থীরা টার্মিনাল ঘেরাও করে বাস ভাঙচুর করে। এ সময় শ্রমিকদের সাথে ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে মাহবুব নামে এক ছাত্র মারা যায়। এই ঘটনা দেখে দুলাল নামে স্থানীয় এক দোকানদার হার্ট অ্যাটাকে মারা যায়। পরে যৌথ বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সম্ভাবনাময় সবজি হিসেবে উত্তরবঙ্গে বাড়ছে মাশরুমের চাষ। ইতিমধ্যে এই চাষ বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা সহ উত্তরবঙ্গের অনেক জেলায় ছড়িয়ে পড়েছে। অল্প পুঁজিতে বেশি লাভের কারণে পুরুষদের পাশাপাশি মহিলারাও ঝুঁকছেন এই মাশরুম চাষের দিকে। ময়মনসিংহে ভালুকায় শুরু হয়েছে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক ভিত্তিতে কুমির উৎপাদন। বাংলাদেশের আবহাওয়া কুমির উৎপাদনের উপযোগী হয়। ব্যাপকভাবে কুমিরের ডিম থেকে বাচ্চা উৎপাদনের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করছেন উদ্যোক্তারা। আবু সালেম মোহাম্মদ মুসার পাঠানো ছবির ভিত্তিতে একটি ব্যুরো রিপোর্ট। প্রায় 15 একর জমি নিয়ে ময়মনসিংহের ভালুকায় কুমির চাষের এই খামারটি শুরু করা হয়। নারীপুর গোটা নোয়াখালী উপকূলে এখন চলছে ইলিশ ধরার ধুম। মাছ ধরা পড়ছে প্রচুর, আর ইলিশের আকারও বড়, তবে মিলছে না সস্তায়। দাম সাধারণের নাগালের বাইরে। আমাদের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে একটি ব্যুরো রিপোর্ট। নৌকার এই নানা রঙের নিশানি যেন বলে দেয় জেলেদের মনের